সারা দেশে শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হয়। এবছর মোট ১৮,৫৭,৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে মানিকগঞ্জে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। কঠোর নিরাপত্তায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট ১,৩০,৬৬৮ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্র সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি কুমিল্লা শিক্ষা বোর্ডে। ৬টি জেলার ২৭৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। যশোর শিক্ষা বোর্ডে গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ৩,০০০-এর বেশি। আর গরম লোডশেডিং থাকায় ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয় খুলনায়। কুষ্টিয়ায় নকল রোধে পরীক্ষা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। শর্ট সিলেবাসে মোটামুটি প্রস্তুতি ভালোই এসেছে। যেহেতু লোডশেডিং একবার গেলে কিন্তু ১ ঘন্টার নিচে সে কারেন্টটা আর আসে না। বরিশাল শিক্ষা বোর্ডে ২১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দিনাজপুর ও সিলেট শিক্ষা বোর্ডেও কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। সিসি ক্যামেরা থাকায় পরীক্ষার পরিবেশ আরও সুন্দর হয়েছে এবং কোনো রকমের অনিয়ম পরিলক্ষিত হয়নি। আশা করি এই ধারা অব্যাহত থাকবে। এবং রংপুরে কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের শরীর তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয়। এটা বাচ্চাদেরকে একটা আতঙ্কে তারা ফেলে দিচ্ছে। এই যে সাইলেন্ট এক্সপেল বলেন, তারপরে সিসি ক্যামেরা বলেন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবছর ১,০৭,৬৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় ৮টি জেলার ২,৭০৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। গত বছর থেকে কিছুটা পরীক্ষার্থী কমে গিয়েছে। এর কারণ আসলে ওই বছরের পরীক্ষার্থী আর এই বছরের পরীক্ষার্থী তো এক না। এদিকে ফর্ম পূরণের নির্ধারিত টাকা জমা দিয়েও রংপুরের পীরগঞ্জে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি তৌহিদুল নামে এক পরীক্ষার্থী। ৫০০, ফর্ম ফিল আপ করতে নিয়েছে ২,০০০। আমার কিছু হয় না, আমার কাছে পরীক্ষা দেওয়া হবে না, আমার এডমিট আসেনি। নোয়াখালীতে কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে হত্যা মামলার আসামি মাহবুব এলাহি রাজিন। এছাড়া ফরিদপুর, গাজীপুর, হিলি, ঢাকার কেরানীগঞ্জ, ফেনী, কিশোরগঞ্জ, মেহেরপুর, নীলফামারী, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী সহ সারা দেশে শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জের সিংগাইরে 2টি পরীক্ষা কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী। প্রটোকল ছাড়া জয়মণ্ডপ এবং শহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন তিনি। এ সময় জয়মণ্ডপ কেন্দ্রের 2 জন পরিদর্শকের কার্যক্রমে অসন্তোষ জানিয়ে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। অন্যদিকে দিনাজপুরে হিলিতে সমাজকল্যাণ মন্ত্রীর নির্দেশে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। নাদিরা সুলতানা, RTV।